মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি ইরান ও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতে ঘটনা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উদ্বেগ তৈরি করেছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইরানের সরাসরি প্রতিশোধমূলক হামলা এবং ইসরায়েলের পাল্টা আঘাত পরিস্থিতিকে প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি সামরিক যুদ্ধে রূপ দিয়েছে। এরই মধ্যে 3 দিনের যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটেছে শতাধিক এবং বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে। এই সংঘাতের সম্ভাব্য পরিণতি কি হতে পারে বা কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমাদের আজকের রিপোর্টে আমরা দেখব এই সংঘাতের সম্ভাব্য পরিণতি কি হতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সরাসরি জড়িয়ে যায় তাহলে কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যের ইতিহাসে। চলুন বিশ্লেষণ করি। ইরানের দৃঢ় বিশ্বাস, মার্কিন মদদেই হামলা চালিয়েছে ইসরায়েল। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তাদের কাছে হামলার বিষয়ে আগেই খবর ছিল, সেজন্যই বোধহয় বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছিল যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরাক, গালফ সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোতে হামলা চালিয়ে বসতে পারে তেহরান, এমন শঙ্কা আছে যুক্তরাষ্ট্রের। তাদের মদতপুষ্ট আঞ্চলিক সশস্ত্র বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই কাজে তাদের সহায়তাও করতে পারে। ট্রাম্প যদিও বারবার করে বলে আসছেন তিনি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না, কিন্তু ইসরায়েলে বা মধ্যপ্রাচ্যের কোথাও কোনো মার্কিন নাগরিক ইরানি হামলায় মারা গেলে তিনি হয়তো সামরিক পদক্ষেপ নিয়েই বসতে পারেন। আর মার্কিন বাহিনী যদি যুদ্ধে জড়িয়ে যায় তবে আমরা হয়তো ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটা বহু বছরব্যাপী সংঘর্ষ দেখব, যা পুরো একটি রাষ্ট্রকে পুরো ধ্বংস করে দিতে পারে, যার আলামত এরই মধ্যে ইরানে দেখা যাচ্ছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে সেই খবরগুলো পরিপূর্ণভাবে আসছে না, কিংবা যারাই বা খবর দিচ্ছে হয়তো বিভিন্নজন বিভিন্নভাবে রং মাখিয়ে খবর দিচ্ছে। প্রকৃতপক্ষে তেহরানের ভিতরে কি অবস্থা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাত আঞ্চলিক অস্থিরতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় হতে পারে। এর ফলে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা সিরিয়া, লেবানন, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোকে আরও অস্থিতিশীল করে তুলবে। উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, যারা উভয় দেশের সঙ্গেই সতর্ক সম্পর্ক বজায় রাখে, তারাও নতুন করে চাপে পড়তে পারে এই যুদ্ধে। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। হরমুজ প্রণালী, যা বিশ্বজুড়ে তেলের একটি বড় অংশের মূল প্রবাহপথ, ইরানের নিয়ন্ত্রণে। যদি সংঘাত তীব্র হয় এবং ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বব্যাপী তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা এবং মূল্যস্ফীতি দেখা দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে, আর এই হরমুজ প্রণালী হতে পারে ইরানের যুদ্ধের বড় ট্রাম্প কার্ড। এই সংঘাতে আন্তর্জাতিক শক্তিগুলোকে আরও স্পষ্টভাবে দুটি শিবিরে বিভক্ত করে দিবে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সাধারণত ইসরায়েলের পক্ষ নেয়, যদিও তারা উত্তেজনা প্রশমনের নানা রকমের আহ্বান জানাচ্ছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অন্যদিকে চীন ও রাশিয়া, যারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখে, তারা পরিস্থিতিকে নিজেদের সুবিধামতো ব্যবহার করতে পারে। এই মেরুকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক ফোরামগুলোতে উত্তেজনা আরও বাড়াতে পারে। যদি সত্যি সত্যি একটি বড় যুদ্ধের দিকে বা আঞ্চলিক যুদ্ধের দিকে এটি চলে যায় তাহলে কিন্তু বিশ্ব স্পষ্টত আবারও দুই শিবিরে বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সংঘাতের ফলে বিমান চলাচলের রুট পরিবর্তন হয়ে যেতে পারে বা ফ্লাইট বিলম্বিত করবে বা খরচ বাড়াবে। সমুদ্রপথে পণ্য পরিবহনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। পণ্যমূল্য বৃদ্ধি পাবে এবং বিশ্বের বিভিন্ন স্থানে হয়তো খাদ্য এবং অন্যান্য যে প্রয়োজনীয় পণ্য সরবরাহের অভাবে কোথাও কোথাও হয়তো দুর্ভিক্ষও দেখা দিতে পারে। ইরান ও ইসরায়েল উভয় দেশেরই শক্তিশালী সাইবার সক্ষমতা রয়েছে। সংঘাতের তীব্রতা বাড়লে একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর সম্ভাবনা ব্যাপক।
যা বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দুই দেশই গত 3 দিনে যেই পরিমাণে যুদ্ধে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা যে ধরনের স্থাপনা ধ্বংস হয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে এটি কিন্তু শুধু বড় ধরনের শঙ্কাই নয়, এখানে বড় ধরনের প্রাণহানির শঙ্কাও তৈরি করছে। বলছেন এবারের যে ইসরায়েল যে ইরানকে আক্রমণ করেছে তার একটি বড় উদ্দেশ্য হলো রেজিম চেঞ্জ, অর্থাৎ এখন যে ইসলামী শক্তি ইরানকে শাসন করছে সেই শক্তি সরিয়ে দিয়ে নতুন সরকার গঠন করা তাদের একটা বড় উদ্দেশ্য। ইসরায়েল যদিও কৌশলগতভাবে সফল হয় এবং ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাতে বাধ্য করতে পারে, তবে সেই শূন্যতা ভরাট করতে গিয়ে দেখা দিতে পারে মারাত্মক বিশৃঙ্খলা। ইসরায়েল যতই বলুক ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করাই তাদের প্রধান উদ্দেশ্য, নেতানিয়াহুর ভাষণে তাদের দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার আভাসও কিন্তু পাওয়া গেছে। হামলার পরপর ধারণকৃত এক ভিডিও বার্তায় প্রচার করে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগোষ্ঠীর উদ্দেশ্যে সেখানে বলেছেন তাদের হামলার কারণে ইরানিদের পথ কণ্টকমুক্ত হচ্ছে, যেন তারা শাসক গোষ্ঠীকে উৎখাত করতে পারে। আর এরই মধ্যে কিন্তু সেই সুযোগ নেয়ার জন্য অনেক ইরানি যারা দেশের বাইরে বা বেড়ে উঠেছেন, যাদেরকে গড়ে তোলা হয়েছে, তারা কিন্তু এরই মধ্যে বিশ্ব গণমাধ্যমে কথা বলতে শুরু করেছেন এবং দায়িত্ব নেয়ার জন্য অনেকেই কিন্তু আবার প্রস্তাব গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তবে উভয় পক্ষের অনড় অবস্থান এবং প্রতিশোধের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যদি কূটনৈতিক সমাধান দ্রুত না হয় এবং উভয় পক্ষ সংযম প্রদর্শন না করে, তবে মধ্যপ্রাচ্যের এই আগুন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।